নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু বাজারের মধ্যে নয়েজ পাবেন এবং তলার দিকে কি বলেছিলাম যে বাজার কিন্তু আসতেই পারে। যদি দেখেন এই সুইং হাইটা ব্রেক করে উপরের দিকে চলছে সেক্ষেত্রে লাইভ হয়ে যাবে এবং উপর দিকে 1-150 পয়েন্ট মুভ আপনারা আরামসে দেখতে পাবেন। আর যদি না হয় সেটা, তাহলে উপরের দিকে খুললেও বাজার কিন্তু তলার দিকে আলটিমেট করতে পারে। ভেবেছিলাম যে এখানে যে মর্নিং এ যে মুভটা আজকের দিনে পাওয়া গেছে, আজকে কিন্তু টেকনিক্যাল মুভ একটা সুন্দর হয়েছে। তারপরে সেকেন্ড হাফে এই লেভেলটার এখান থেকে যেটা উঠে গেল উপরের দিকে, এটাও ভেবেছিলাম যে তলার দিকে কনস্ট্যান্ট তলার দিকে পড়বে এবং এত দূর পর্যন্ত হয়তো মুভ পাবেন, কিন্তু এখানে হলো কি, নয়েজ চলে এলো, তারপর বাজার রিভার্স করে উপরের দিকে গেল। এই রকমই কিন্তু ট্রেড হয়েছে। এবার যদি কালকে দিনের জন্য ট্রেড করতে যান, সেখানে গিয়ে আপনারা কি দেখবেন? আপনারা দেখবেন হচ্ছে ঠিক এই জায়গাটা, এটা একটা সুইং হাই আছে। তারপরে দেখবেন হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা একটা সুইং হাই আছে। তারপরে গিয়ে দেখবেন ঠিক এই জায়গাটা, এটা একটা সুইং হাই আছে। তার মানে এই জায়গাগুলো যদি উপরগুলো যদি টাচ করিয়ে দিই একটা ট্রেন্ডেড লাইনের মাধ্যমে, তাহলে কিরকম দেখতে লাগছে ঠিক এই লেভেলটার ওপর যদি দেখা যায় যে সাস্টেন করেছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ট্রেড ধরতে পারেন। ব্রেকআউটের ট্রেড হলে এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে। আর এইখানে এসে দেখতে হবে যে একটা ছোট পুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে এত দূর পর্যন্ত টার্গেট থাকবে এবং এখানে এসে মোমেন্টাম দেখতে হবে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু লাইভ হাই হতেই থাকবে এবং তার সাথে আমরা কিন্তু যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারবেন। আদারওয়াইজ কি হবে, যে রিভার্সাল সাইন যদি দিয়ে দেয় বা যদি দেখেন যে বাজারের মধ্যে নয়েজ চলে এসছে উপরের দিকে বা মোমেন্টাম লস হচ্ছে, তাহলে কিন্তু অপশনের প্রিমিয়াম ড্রপ হতে শুরু করবে। সেখানে গিয়ে যারা অপশন বাইং করেন তারা কিন্তু প্রফিট তাহলে পাবেন না। সুতরাং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। ঠিক আছে, এবার যদি দেখেন যে তলার দিকে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর দেখলেন যে ঠিক এই সুইং লোটা আর ব্রেক করছে না, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল পেলে উপরের দিকের জন্য স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে। যারা স্ক্যাল্পিংটা করতে জানেন তারাই একমাত্র কিন্তু অ্যাটেম্প করবেন উপরের দিকের জন্য। যতক্ষণ পর্যন্ত এর ভেতরে মুভ থাকবে ততক্ষণই স্ক্যাল্পিং হিসেবে আপনারা ধরতে পারেন। আবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে, তখন কিন্তু নেক্সট টাইম আপনারা উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। আদারওয়াইজ কি হতে পারে, যে যদি গ্যাপ ডাউনে খোলে আর এই লেভেলটাকে যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 22,389, তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড ধরবে। আর যদি মর্নিং থেকেই দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে বলুন বা গ্যাপ ডাউনে খোলার পরে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এই টার্গেটটা বারবার আপনাদের সাথে শেয়ার করছি, এতদূর পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারেন এবং এর তলাতেও যেতে পারে। সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন যে এখান থেকে আরো কতটা তলার দিকে যেতে পারে আর সেই হিসাবে কি ট্রেড দাঁড়াতে পারে। কারণ যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই তলায় গ্যাপ ডাউনে খুলেছে এবং কন্টিনিউশনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 22,389, তাহলে কিন্তু এখান থেকে স্ট্রেট তলার দিকে ফলো হতে থাকবে। বাজারের মধ্যে নয়েজ দেখতেই পারেন কালকের দিনেও এইরকম বাজার পড়তেও পারে, কিন্তু এই রকম ভাবেই পড়তে পড়তে তলার দিকে আসবে। যতক্ষণ এর মধ্যে মুভমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন। তলার দিকে টার্গেট হিসাবে 22,263 এই জায়গাটার কাছাকাছি থাকবে, যদি দেখেন যে ফার্স্ট হাফেই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে তাহলে। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই ফ্ল্যাট খুলেছে, ফ্ল্যাট খুলের পর তলা দিচ্ছে কিছুটা, আবার উপরে গেছে, কিন্তু দেখলেন যে আবার সুইং হাই যেটা করেছে এইরকম ট্রেন্ড লাইনটাকে ফলো করে এর তলাতেই করছে, মানে এইখানে গিয়ে একবার ধাক্কা খাচ্ছে তলার দিকে আসছে, আবার এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে আবার তলার দিকে আসবে, আবার উপরের দিকে যাবার সময় আরো তলার দিকে এলো, কিন্তু দেখলেন যে আর পেরিয়ে ব্রেক করে সাস্টেন করছে না। সেক্ষেত্রে যখন এই লেভেলটা ব্রেক করবে, যদি সেকেন্ড হাফে করে, সেক্ষেত্রেও আপনারা শর্ট করতে পারেন। যদি ফার্স্ট হাফেও ঘটে, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত সুন্দর টার্গেট পাবেন এবং সেকেন্ড হাফে আপনাকে দেখতে হবে যে এই লেভেলটার কাছাকাছি এসে বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যদি মোমেন্টাম লস হয় তাহলে প্রফিটটাকে একবার বুকিং করে নেবেন। ফাইনালি যদি সেকেন্ড হাফের শুরুতে দেখেন যে এই লেভেলটাকে একটা প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, সেক্ষেত্রে আবার শর্ট হতে পারে। তখন কিন্তু ইন্টারডেতে আপনারা দেখে তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন। কারণ ইন্টারডের মধ্যে যেরকম যেরকম বাজারের প্যাটার্ন দাঁড়াবে, বাজারের মধ্যে যতটা টাইম বেঁচে থাকবে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে কাজ হবে। এবার আসি ব্যাংক নিফটির কথায়। ব্যাংক নিফটিতে দেখতেই পেয়েছেন আজকের দিনে কি হয়েছে, যে স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে আবার তলার দিকে মুভ হয়েছে, গ্যাপ ডাউনে কিন্তু বাজার আজকে আলটিমেট কিন্তু খুলেছিল। তারপর এখান থেকে স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে, এই মুভটাতে কিন্তু পাওয়া গেছে স্ক্যাল্পিং আকারে। তারপরে দেখতে পেয়েছেন বাজারের মধ্যে নয়েস, এবং বাজারের মধ্যে এই নয়েসটাই কিন্তু সামলানো সম্ভব নয়। সুতরাং আজকের দিনেও কিন্তু আমরা এই পর আর কোনো রকম ট্রেড ধরতে যাইনি। এবং গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের আপনারা মুভ দেখতে পারেন। আর ব্যাংক নিফটিতে কি বলেছিলাম, যে যদি দেখা যায় যে এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে, তবেই কিন্তু আলটিমেট তলার দিকে আসবে। এবং আগামী কালকের জন্য সেই রকমই প্রায় দাঁড়াচ্ছে। সুইং হাই কোথায় দেখতে পাচ্ছেন? সুইং হাই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে, আর একটা সুইং লো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে। যদি দেখেন যে মর্নিং এ
গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই সুইং লোটা ব্রেক করেনি, তাহলে এখান থেকে আপনারা রিভার্সাল সাইন দেখতে পাবেন এবং উপরের দিকের জন্য ট্রেড দাঁড়াবে 47,659 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে যে প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে প্যাটার্ন ওয়াইজ কোনো লেভেলটাকে ব্রেক করেছে কিনা। যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য টার্গেট হবে এবং সেটা ইন্টারডেতে প্রাইস অ্যাকশন প্যাটার্ন দেখে তবেই কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। তার আগে কিন্তু নিতে পারবেন না। সুতরাং যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন, টেকনিক্যালটা বোঝেন, তারা কিন্তু 47,659 থেকে তলার দিকে 47,493 এই লেভেলটার মধ্যে স্ক্যাল্পিং আকারেই ট্রেড দিতে পারেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 47,650-60 এই জোনটার কাছাকাছি, দেখলেন যে আর ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্টও করতে পারেন। মোমেন্টাম যতক্ষণ থাকবে এই লেভেলটার মধ্যে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। এটাও হতে পারে যে স্ট্রেট এতদূর পর্যন্ত আসতে পারে, আবার এটাও হতে পারে যে এই লেভেলটার কাছাকাছি এসে বাজার কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। সুতরাং মোমেন্টাম যতক্ষণ পাবেন ততক্ষণই কিন্তু এর ভেতরে ট্রেড করার চেষ্টা করবেন। না হলে কি হবে, প্রিমিয়াম ড্রপ হবে অপশানে। কিন্তু আলটিমেট আপনার ভিউ যদি ঠিকও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি অপশন প্রাইস আপনার দামের কাছাকাছি আসবে না। সুতরাং এটা ভেবেই কাজ করবেন যে মার্কেটের মধ্যে অপশন বায়ার যারা আছে তাদের কি জন্য লাগে হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম যতক্ষণ বাজারের মধ্যে থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হয়। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 47,493 বা 47,500, এটা ব্রেক করে যদি মর্নিং থেকে চলে, সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা 47,400, এই 420 এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন। আর এই লেভেলটাকেও ব্রেক করে দিলে বাজার কিন্তু তলার দিকে অনেকটা বড় পতন হতে পারে, 47,000 পর্যন্ত কিন্তু বাজার আসতেই পারে। এটাও বলছি বন্ধুরা, কালকের দিনও কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট দেখবেন বা রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট হয়ে যাবে, নয়েজ কিন্তু বাজারের মধ্যে থাকবেই। তা সত্ত্বেও বলছি, যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 47,400, এই লেভেলটা যদি ব্রেক করে গ্যাপ ডাউনে খোলে, তাহলে কিন্তু স্ট্রেট মুভ তলায় কিন্তু 47,000 পর্যন্ত আপনারা দেখতে পারেন। আদারওয়াইজ কি হতে পারে, যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, বা দেখলেন যে গ্যাপ ডাউনে ছোটখাটো খুলেছে, করার পর দেখলেন যে 47,493 এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে আপনারা 47,400 এর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভ পেতেই পারেন। এখান থেকেও আপনারা রিভার্সাল দেখতে পারেন। আবার এটাও হতে পারে যে গ্যাপ আপে খুললো কিন্তু 47,660 এই লেভেলটাই আর ব্রেক করলো না, সেক্ষেত্রেও রিভার্সাল দেখলে আপনারা শর্ট করতে পারেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুললো কিন্তু এই সুইং লোটা তলার দিকে আর ব্রেক করলো না, যেটা হচ্ছে 47,493 বা 500, এটা যদি ব্রেক না করে এখান থেকে যদি রিভার্সাল পান, তো স্ক্যাল্পিং আকারে আপনারা 47,659, 47,700 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এর ওপর বাজার যখন চলবে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসিশন নিতে পারবেন যে এখান থেকে কত দূর পর্যন্ত উপরের দিকে যেতে পারে, বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে, বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। উপরের দিকে কিন্তু 47,700 এই লেভেলটাকে ব্রেক যদি করে চলতে পারে, সেক্ষেত্রে 47,800, 47,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারে চলে যাওয়ার চান্সেস আছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।